স্বপ্ন ছিল ডক্টরেট ডিগ্রি নিয়েই দেশে ফিরবেন। একদিন মামাকে বলেছিলেন নামের আগে ডক্টর শুনতে চান। সেই স্বপ্ন পূরণ হলো ঠিকই, তবে তা আর নিজের কানে শোনা হলো না নাহিদা সুলতানা বৃষ্টির। খুব আদরের বাকি আমাদের প্রথম আমার ফ্যামিলি, আমরা 5 ভাই বোনের মধ্যে ভাই আমার পরে মামা এখনো আমাদের বলবেন যে নাহিদা সুলতানা বৃষ্টি, কিন্তু ওই সময় আমি একটা পিএইচডি ডিগ্রি আনলে বলবেন ডক্টর নাহিদা সুলতানা বৃষ্টি। ডিগ্রিটার সঙ্গে নিয়ে দেশে ফিরলেন, তবে সেটি মরণোত্তর। আর 10 জনের মতো অ্যারাইভাল টার্মিনাল দিয়ে নয়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লাশ হস্তান্তর গেট দিয়ে কফিন বন্দী হয়ে ফিরলেন তিনি। কফিন ছুঁয়ে শেষবারের মতো মেয়েকে অনুভব করার চেষ্টা বাবার। কান্নাজড়িত কণ্ঠে মেয়ের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি চান তিনি। বললেন, ডিগ্রি নিয়ে দেশে ফিরে মানুষের জন্য কাজ করার স্বপ্ন অধরায় রয়ে গেল তার মেয়ের। আসলে এই দিনটার জন্য আমরা কখনোই অপেক্ষা করছিলাম না। আগামী জুলাইয়ের 17 তারিখে ও ল্যান্ড করবে, এইভাবে আমরা প্রস্তুতি নিয়েছিলাম যে ও রাত 2:30টার সময় এখানে ল্যান্ড করবে, আমরা ওইভাবে নিতে আসবো। কিন্তু তার আগে ওকে নিতে আসলাম, তবে জীবিত না, মৃত, এই আর কি। বৃষ্টির নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। বন্ধুরা বলছেন, যে বৃষ্টি ফুল দিতে ভালোবাসতেন, বন্ধুদের ফুল উপহার দিতেন, সেই বৃষ্টিকেই কিনা জানাতে হলো অশ্রুসিক্ত ফুলের শ্রদ্ধা। আমার বোন অনেক ভালো একটা মানুষ ছিল, কেন এমন করলো আমি জানি না। ইউএস গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্টের প্রতি আমাদের একটাই প্রত্যাশা, যেন এই যে নির্মম হত্যাকাণ্ড, এটার জন্য একটা সুষ্ঠু বিচার হয়। আমরা লাশ নিয়ে ওকে নিয়ে মাদারীপুর ওর গ্রামের বাড়িতে যাব, চর গোবিন্দপুর। ওই গ্রামের বাড়িতেই ওর দাদা দাদির পাশে ওকে দাফন করা হবে। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, তদন্ত কার্যক্রম সঠিকভাবে এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, নাহিদা সুলতানা বৃষ্টির পরিবার প্রকৃত বিচার পাবে। বৃষ্টির হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত যারা, তাদের তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় এবং পরবর্তীতে যাতে তাদের বিচার যথাযথভাবে হয়, সেজন্য কাজ করে যাচ্ছে। আমরা মার্কিন কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে আছি। আশা করা যায় বৃষ্টির পরিবার বৃষ্টির হত্যাকাণ্ডের সঠিক এবং সুষ্ঠু বিচার পাবে। এর আগে একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ গত 4 মে দেশে পৌঁছায়। আর লিমন ও বৃষ্টির হত্যা মামলার আসামি হিশাম সালেহের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে ফ্লোরিডা স্টেট অ্যাটর্নির কার্যালয়। শারিয়া জামান পুলক, এখন, ঢাকা।